আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতু। ধারে ধুরে দেশে প্রবাসে যারা আমাদের ক্লাসের সাথে যুক্ত হয়েছেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই মোবারকবাদ। প্রিয় বন্ধুগণ, আমাদের প্রথম পর্ব ক্লাস শেষ হয়েছে এবং আমাদের মাখরাজ ক্লাসটিও শেষ হয়েছে এবং আমরা দ্বিতীয় ক্লাসে অংশগ্রহণ করেছি এবং মহান আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদের সুন্দরভাবে প্রথম ক্লাসটি এবং মাখরাজটি পরিপূর্ণভাবে করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আজকে আমরা দ্বিতীয় নম্বর ক্লাসটি শুরু করব। তো প্রথম ক্লাসে আমরা আরবি হরফ 29টি শিখেছি এবং দ্বিতীয় ক্লাসে প্রথম ক্লাসের পরে যে মাখরাজগুলো হরফ চিহ্নিত করতে হয়, সুন্দরভাবে পড়তে হয়, উচ্চারণ করতে হয় সেটা শিখেছি। তো আজকে আমরা হরফগুলো আমরা কতটুকু শিখেছি এবং হরফটা কিভাবে কোরআন শরীফে কয় জায়গায় আসে সেটা শিখব। দেখেন বন্ধুগণ, হরফ আমরা আরবি হরফ 29টি পড়ছি, যে হরফগুলোকে আবার ভাঙটি হয়ে আসবে। যেমন আমরা হরফগুলো কিছুদিন পরে আমরা যখন হরফ উচ্চারণ করব, যখন পড়ব, কুরআনুল কারীম তেলাওয়াত করব, তখন কিন্তু আমাদের পরিপূর্ণভাবে এই বাটা আসবে না, কিন্তু তখন আমাদের এই নুক্তা দেখে, এই ডট দেখে আমাদের চিহ্নিত করতে হবে। তো সবসময়ের জন্য আমাদের এই নুক্তাগুলো মনে রাখতে হবে, কোন হরফে কয় নুক্তা থাকে, উপরে থাকে না নিচে থাকে, সেটা আমাদের চিহ্নিত করতে হবে। তো আমাদের সবসময়ের জন্য হরফগুলো মুখস্থ, টুটস্থ, কণ্ঠস্থ, হৃদয়স্থ করে ফেলতে হবে, যাতে আমাদের দেখার সাথে সাথে আমরা বলে দিতে পারি এই হরফটার নাম কি, এই হরফের নুক্তা কই থাকে, কয় উপরে থাকে না নিচে থাকে। তো আমাদের আসেন আমরা দেরি না করে আমরা এই দ্বিতীয় নম্বর ক্লাসটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, এই যে বার নিচে কিন্তু এক নুক্তা আমরা প্রথম নম্বর ক্লাসে আমরা শিখেছি। বার নিচে এক নুক্তা, এটারও নিচে এক নুক্তা। এই হরফটাকে আমরা কিন্তু জানি না, এই হরফের নিচে এক নুক্তা, এই হরফটাকে আমরা জানি না। তো আমাদের সবসময়ের জন্য মনে রাখতে হবে যে বার নিচে এক নুক্তা, বাটা তিনভাবে আসে। আমরা নুরানিতে আগে পড়েছি, মাদ্রাসায় পড়ে, মসজিদে পড়েছি, মক্তবে হুজুরা পড়েছেন পূর্ণ বা, অপূর্ণ বা, টুকরো বা। তার মানে সেটা পরিপূর্ণ বা, এরপর অর্ধেক বা, এরপর আরেকটু বা। তো এই হরফগুলো যখন কোরআনুল কারীমে পড়ব তখন এভাবেই কিন্তু আসবে, মিলে যখন একত্রে আসবে, মোরাক্কাব হয়ে আসবে, তখন এটা মিলিত থাকবে। তো সবসময়ের জন্য আমাদের এটা সুন্দরভাবে পড়তে হবে, হরফগুলো চিনতে হবে। আসেন আমরা পড়ি, আমি যখন একবার পড়ব এরপরে আপনারা পড়বেন, এটাকে বারবার রিভাইজ দিতে হবে। আমরা এই যে পূর্ণ বা পড়তে পারি, অপূর্ণ বা, টুকরো বা, এভাবে পড়তে পারি, নাহলে বা বা বা। তো আমার সাথে আপনারা একবার বলুন, বা বা বা। আমি বলার পর যখন থামবো, চুপ থাকবো, তখন আপনারা পড়বেন। এরপরে দেখেন, তার নিচে, তার উপরে দুই নুক্তা, এখানেও দুই নুক্তা করে, তা তা তা। আবার বলি, তা তা তা, সা সা সা, সার উপরে তিন নুক্তা, সা সা সা। তো স্মরণ রাখতে হবে তিন নুক্তা দুটি হরফ পড়ছি, সা এবং শিন। শিনে কিন্তু তিনটা দাঁত থাকে, আমরা এই দাঁত দেখেই চিনব যে তিন নুক্তা। আর যদি দাঁত না থাকে তাহলে আমরা এটা পরিপূর্ণভাবে চোখ বুঝে বলে দেবো এটা সা। সা সা সা। নুন 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 নুন। ইয়া 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 ইয়া। ইয়া আমরা দুটো পড়েছি প্রথম পর্বে, যে ইয়া মারুফ, ইয়া মাজহুল। ইয়ার নিচে একটা ইয়ে নুক্তা আছে, আর একটা ইয়ে নুক্তা নাই। কিছু এই যে নুক্তা নাই, এটা অনেক সময় আসবে, ইয়ে আসবে, লেখার স্রোতে আসে, অনেক সময় পড়ার স্রোতে আসে না, আবার পড়ার স্রোতেও আসবে। এটা কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, একটি ইয়ে নুক্তা আছে আর একটি ইয়ে নুক্তা নাই। জিম 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 জিম। হা 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 হা। খ খ খ
দেখেন এই তিনটি কিন্তু একই রকম। জিমের নিচে এক নুক্তা, নুক্তা না থাকলে হা হয়ে যায়, নুক্তাটা উপরে থাকলে খ হয়ে যায়। আবার এই উপরে নুক্তাটা মাঝখানে থাকলে জিম হবে, নুক্তা না থাকলে হা হয়ে যাবে। আবার এখানে যেহেতু নুক্তা নাই, নুক্তা যদি উপরে থাকে খ হবে, নুক্তা যদি মাঝখানে থাকে জিম হয়ে যাবে। আর এই জিমের নুক্তার উপরে থাকলে খ হয়ে যাবে। এই তিনটা কিন্তু সেম, এটা মনে রাখবেন। খ খ খ, এই জন্য নুক্তাগুলো সাবধান, নুক্তা এলোমেলো হইলে কিন্তু হরফ ভিন্ন হয়ে যাবে। সিন সিন সিন, সিনে শুধু 3 দাঁত দেখে আমাদের চিনতে হবে। সিন সিন সিন, শিন শিন শিন, শিন শিন শিন, সিন সিন, নুক্তা দেখে চিহ্নিত করতে হবে। এরপরে সদ 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 সদ, দদ দদ দদ, সদ দদ একই কিন্তু নুক্তাটা দেশকুন, হ্যাঁ, দদে নুক্তা থেকে সদে নুক্তা নেই। দদ দদ দদ, আইন 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 আইন, গইন 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 গইন, ফা 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 ফা, কফ 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 কফ, কাফ 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 কাফ। এরপরে লাম 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 লাম, মিম 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 মিম, হা 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 হা। এই হাটা একটু সাবধানে দেখেন, এটা যেন ভুল না যায়। হাটা 4 ভাবে আসে, হ্যাঁ। এবার আর একটা হাত আমরা পড়েছি হা, এই দেখেন এই যে হা হা হা, আর এটা হলো হা হা হা, মানে হলকের শুরু আর হলকের মধ্যখান, হ্যাঁ। হা 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 হা। তো বন্ধুগণ, আজকে আমাদের দ্বিতীয় পর্বে যে ক্লাসটা আছে হরফ চেনা বা বা বা, এটাকে বারবার পর মুখস্থ করতে থাকবো, রিভাইজ দেবো, যাতে আমাদের চোখে ভাসে কোন হরফে কয় নুক্তা থেকে, হরফগুলো কেমন হয়, কীভাবে থাকবে সামনে, এটাকে সুন্দরভাবে মুখস্থ করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নুরানি কায়দা তাজবিদ সহকারে পড়া তৌফিক দান করুক এবং হরফগুলো সুন্দরভাবে চেনা তৌফিক দান করুক। আমরা যদি একটু একটু পড়ি, টেনে টেনে পড়ি, তাহলে কিন্তু আমরা কোনো ফায়দা আসবে না, কোনো ফায়দা আসবে না। এই জন্য সুন্দরভাবে মুখস্থ করতে হবে, হরফগুলো চিহ্নিত করতে হবে, যাতে আমাদের কোনো পরবর্তীতে সমস্যা না হয়। আপনারা যদি নিয়মিত ক্লাসগুলো করেন, ইনশাল্লাহ আশা করি, আমি আশাবাদী যে আপনাদের সুন্দরভাবে আল্লাহ তাআলা তৌফিক দিলে সুন্দরভাবে আপনারা কুরআনুল কারীম তাজবিদ সহকারে পড়তে পারবেন। এজন্য পরবর্তী ক্লাসগুলো না আসা পর্যন্ত আমরা এই দ্বিতীয় ক্লাসটি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণভাবে সুন্দরভাবে ক্লাসগুলো পড়া তৌফিক দান করুক। আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।